আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে প্রত্যেক ব্যক্তি তাদের সাধ্য অনুসারে এই 5টি দ্রব্য অবশ্যই দান করুন। বাবা মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনাই সহজেই পূরণ হয়ে যাবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের শাস্ত্র কথার নতুন একটি পর্বে। আগামী বুধবার 26শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটি মহাশিবরাত্রি নামে পরিচিত। এই শিবরাত্রির দিনে হাজারো শিবভক্ত সারাদিন উপবাস থেকে মহাদেবের পূজা অর্চনা করেন, তাকে ভক্তি ভরে পূজা করেন, মনস্কামনার কথা জানান এবং ভোগও নিবেদন করেন। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনে বাবা মহাদেবের পছন্দ মতো এই 5টি দ্রব্য যদি কোনো ভক্ত অসহায় ব্যক্তিকে দান করতে পারেন, বাবা মহাদেবের আশীর্বাদ সর্বক্ষেত্রে তাদের নিত্যসঙ্গী হয়ে যাবে। দর্শক বন্ধুরা, মহাশিবরাত্রি যারা পালন করবেন তাদের বেশ কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব অল্পে সন্তুষ্ট, তবে তার পূজায় সামান্য কিছু ভুল ত্রুটি হলে হিতে বিপরীত ঘটতে সময় লাগে না। তাই অবশ্যই সাবধানতা এবং সচেতনতা মেনে কাজটি করার চেষ্টা করবেন। যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তারা সেই দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিজেকে শুদ্ধ করে নেবেন। এক্ষেত্রে যারা গঙ্গা স্নান করতে পারবেন তারা তো অতি উত্তম ফল পাবেন। যারা একান্তই পারবেন না তারা যদি বাড়ির পার্শ্ববর্তী কোনো বেল গাছের তলায় দাঁড়িয়ে স্নান করতে পারেন তাহলেও কিন্তু সমান ফল লাভ করতে পারবেন। যারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন ভুল করেও শিবরাত্রির দিনে কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। কালো এবং নীল এই দুটি রং সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন। পরিবর্তে লাল, হলুদ এবং সবুজ রঙের নতুন বস্ত্র পরিধান করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে গেলে সারাদিন উপবাস থেকে 4 প্রহরে 4 বার অভিষেক ঘটাতে পারলে খুবই ভালো হয়। যাদের পক্ষে সম্ভব নয় দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে শিবলিঙ্গের অভিষেক ঘটিয়ে ভক্তি ভরে পূজা করে তার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। তবে মহাশিবরাত্রির দিনে কোনো ব্যক্তি চাল, ডাল বা গমের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। এতে বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন। দর্শক বন্ধুরা, মহাশিবরাত্রির দিনে কোন দ্রব্যগুলি দান করলে মহাদেব প্রসন্ন হবেন এবং ভক্তির যে কোনো মনস্কামনা পূরণ করবেন, এই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন তাহলে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই যে দ্রব্যটি দান করার কথা বলবো সেটি হচ্ছে কালো তেল। দর্শক বন্ধুরা, শিবলিঙ্গের যখন অভিষেক ঘটাবেন শিবলিঙ্গের চরণেও আপনারা কয়েকটি কালো তিল অর্পণ করতে ভুলবেন না। কালো তিল মহাদেবের অত্যন্তই পছন্দের একটি দ্রব্য। বলা যেতে পারে যেটি ছাড়া শিব পূজা একেবারেই অসম্পূর্ণ। তাই তো বন্ধুরা, মহাশিবরাত্রির দিনে কোনো ব্যক্তি যদি
কাউকে কালো তিল দান করেন, মহাদেব খুবই প্রসন্ন হন। হতে পারে এটি কোনো অসহায় ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে অথবা কোনো প্রতিবেশী ব্যক্তি, যে কাউকে আপনি কয়েকটি কালো তিল অবশ্যই দান করুন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যাবে। কালো তিলের গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা। এই কালো তিল দান করলে আপনার জীবনের সর্বক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। দ্বিতীয়ত, ঘি। দর্শক বন্ধুরা, মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে অবশ্যই অভিষেক ঘটানোর সময় ঘি লেপন করতে একদমই ভুলবেন না। পাশাপাশি আপনি যদি এই মহাশিবরাত্রির দিনে কোনো অসহায় ব্যক্তি, কোনো ব্রাহ্মণ বা কোনো প্রতিবেশীকে ঘি দান করতে পারেন, আপনার পূর্বপুরুষেরা সম্পূর্ণভাবেই মুক্তি লাভ করতে পারবেন। তাই তো বন্ধুরা, পূর্বপুরুষদের আত্মার শান্তি পেতে চাইলে অবশ্যই শিবরাত্রির দিন একজনকে হলেও ঘি দান করুন। তৃতীয়ত, শিবরাত্রির দিনে অন্ন দান করা খুবই ভালো কাজ। এই দিন চাল, ডাল বা গমের তৈরি কোনো অন্ন আপনি গ্রহণ করতে পারবেন না। পরিবর্তে এই সকল দ্রব্যগুলি দিয়ে যদি আপনি কোনো আহার তৈরি করে বা অন্ন তৈরি করে অসহায় ব্যক্তিকে সেই অন্ন দান করতে পারেন, জীবনে কখনোই আপনার আর অন্নের অভাব ঘটবে না। হ্যাঁ বন্ধুরা, এটি একদম পরীক্ষিতভাবে সত্য। শিবরাত্রির দিনে অবশ্যই আপনি অন্ন দান করুন, আপনার সাধ্য অনুযায়ী দান করুন। যদি বাড়িতে ছোট বাচ্চাদের নিমন্ত্রণ করে অন্ন নিবেদন করতে পারেন, বিশেষ ফল পাবেন। চতুর্থত, জল দান করা। শিবরাত্রির দিনে জল দান করলে বিশেষ সুফল লাভ করা যায়। বলা হচ্ছে, এই দিন জল দান করলে চন্দ্রের অস্তিত্ব মজবুত হয়, অর্থাৎ কোষ্ঠীতে থাকা চন্দ্রের উপস্থিতি মজবুত করতে, চন্দ্র দোষ দূর করতে শিবরাত্রির দিনে অবশ্যই জল দান করতে হবে। সর্বশেষে বলি, বস্ত্র দান করুন। অসহায় ব্যক্তিদের আপনি আপনার সাধ্য অনুযায়ী কম্বল দান করতে একদমই ভুলবেন না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান। হর হর মহাদেব। নমস্কার।